হে এভরিওয়ান, বোরিং পডকাস্ট এপিসোড 2 তে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা আলোচনা করব অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে এজেন্সি কেন ফেইল করে। সো আমি আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু জিনিস শেয়ার করব, যেই জিনিসগুলো আপনারা যদি এক্সপ্লোর করেন বা শুনেন এবং মানেন, তাহলে আপনাদের ফেইল করার পার্সেন্টেজটা কমে যাবে। আমি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে কথা বলা পছন্দ করি। তো যেহেতু এগুলো একটু লং হয় বা এই জিনিসগুলোতে মানুষ হচ্ছে মজা পায় না, এইজন্যই হচ্ছে যে আসলে আমাদের পডকাস্টের নামটা বোরিং পডকাস্ট নাম দেওয়া। সো আপনি যদি গ্রোথ করতে চান, আপনি যদি রিয়েল লাইফ স্টোরি শুনতে চান, তাহলে আপনাকে আমার এই বোরিং পডকাস্টে স্বাগতম। সো আমি আমার লাইফের ফেইলিউর, সাকসেস সবকিছু মিলিয়ে যেই জিনিসগুলোকে আমি ইম্পর্ট্যান্ট মনে করি, সেই জিনিসগুলোই আমি আমার এই পডকাস্টের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। সো এটা বেশিরভাগই সলো টাইপ পডকাস্ট হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো করতে চান বা ভুলগুলো আপনি শুধরাতে চান এবং বড় ভুল করার আগে যেন আপনি দ্রুত জিনিসটা ধরে ফেলতে পারেন, এই জিনিসগুলো সলভ করাটাই হচ্ছে যে আমার এখানে মেইন পয়েন্ট। সো আজকের যেই পয়েন্ট সেটা হচ্ছে এজেন্সি কেন ফেইল করে? এইটা নিয়ে আমি হচ্ছে যে কিছু রিয়েল লাইফ কথা বলার চেষ্টা করব। যেই জিনিসগুলো আপনি যদি বুঝেন, শুনেন এবং মানেন, তাহলে আপনার লং টার্ম ভাবে এজেন্সিটা বিল্ড আপ হবে। আদারওয়াইজ আপনি খুব দ্রুতই আপনার এজেন্সিটাকে ক্লোজ করে দেওয়া লাগবে। সো ১ম এই আমরা একটু বুঝার চেষ্টা করি এজেন্সিটা কিভাবে সবাই এন্ট্রি করে বা এন্টার করে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করি, তো অনেকেই হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে তার লাইফটাকে কমপ্লিট করে। মানে সে নিজেই কাজ করে। এখানে আর সে কোনো টিম মেম্বার নেওয়া বা হচ্ছে যে এটাকে একটা বড় পরিসরে কিছু করা, এই জিনিসটাকে চিন্তা করে না। সো তারা অ্যাজ ইউজুয়ালি ফ্রিল্যান্সার, রিমোট ওয়ার্কার হিসেবেই কাজ করে বেশি। রিমোট জব, প্রজেক্ট বেসড হোক, এই জিনিসগুলো তারা করে। তো আমাদের যারা ফ্রিল্যান্সার থাকি তারা যখন মার্কেট প্লেস গুলোতে কিছু প্রজেক্ট করি, ক্লায়েন্টের কিছু প্রজেক্ট করি, তো তখনই আমাদের প্ল্যান আসে যে আসলে আমাদের একটা ওয়েবসাইট করে ফেলা দরকার। তো ওয়েবসাইট করতে গিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় রিসার্চ করি, সব জায়গায় দেখি মোটামুটি এজেন্সি স্টাইলে ওয়েবসাইট অথবা ব্যক্তিগত পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট। সো এখানে ওই সময়টাতে আসলে আমাদের অনেক ইমোশন কাজ করে যে আমি আসলে কি করব, কি করব না? আমি কি এজেন্সি রান করব নাকি আমি নিজে কাজ করব? এই জিনিসগুলো নিয়ে আমরা একটু হেজিটেশন এ থাকি। সো এই ব্যাপারটা কিন্তু আপনার নিজেকেই ক্লিয়ার হতে হবে যে আমি আসলে এজেন্সি নিয়ে কাজ করব নাকি আমি পার্সোনালাইজড ভাবে কাজ করব, আমি একাই কাজ করব। যদি আপনি একাই কাজ করেন, তাহলে আপনার এজেন্সি ওয়েবসাইটটা না দেওয়াই ভালো। আর আপনি যদি সলো কাজ করেন অ্যাজ এ রিমোট ওয়ার্কার, রিমোট এমপ্লয়ি, রিমোট জব করেন বা প্রজেক্ট বেসড আপনি কাজ করেন, তাহলে ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত পোর্টফোলিও টাইপ জিনিসটাই আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। মানুষ আপনাকে দ্রুত ট্রাস্ট করবে, দ্রুত আপনাকে হায়ার করে ফেলবে। কারণ যেই জায়গাটাতে আপনি এপ্লাই করতেছেন জবের জন্য বা প্রজেক্টের জন্য, সে বুঝে নেবে আপনি একাই কাজ করেন। সো তার যদি এরকম প্ল্যান থাকে যে সে সলো একজন পিপলকে হায়ার করবে, তখন সে দ্রুত ডিসিশনটা মেক করতে পারবে। বাট আপনি যদি সিঙ্গেল অ্যাজ এ সলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন বাট ওয়েবসাইটটা এজেন্সি স্টাইলে রাখেন, তাহলে সে বুঝে নিবে যে আপনি একটা টিম নিয়ে কাজ করেন। সো হয়তোবা সে চাচ্ছে তার কোম্পানির জন্য একজন ডেডিকেটেড পারসন, বাট আপনার ওয়েবসাইটটা দেখে তার ফিল হইল যে আপনি এজেন্সি নিয়ে কাজ করেন। সো এই জায়গাটাতে একটা ব্যাড কমিউনিকেশন প্র্যাকটিস হয়। এইজন্যই আপনাকে ১ম এ ডিসিশন নিতে হবে যে হুইচ পাথ, কোন রাস্তাটা আপনি আসলে চুজ করবেন। যদি আপনার অ্যাজ এ সিঙ্গেল হিসেবে কাজ করতে আপনি বেশি কমফোর্ট ফিল করেন, আপনি পার্সোনাল জিনিসটাকে ফুটিয়ে তোলাটা, শোকেস করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট এখানে। এখানে এজেন্সিটাকে শো অফ করার আসলে কোনো প্রয়োজন নেই। এখন আসি ও আমাদের যদি প্ল্যান থাকে যে আমরা আসলে এজেন্সি রান করব। সো যেহেতু আমরা বেশ কিছুদিন কাজ করেছি,
বেশ অনেকগুলো প্রজেক্ট করেছি, অনেকগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি। সো আমাদের একটা চিন্তাভাবনা হয় যে হ্যাঁ, আমার একটা গ্রাউন্ড ফ্লোর তৈরি করা উচিত। আমি হয়তোবা টিম নিয়ে কাজ করব। আমি বড়সড় আকারে কাজ করব। তো একেক জনের আইডিয়া, ফ্রেমওয়ার্ক এগুলো একেক রকম থাকে। একেকজন একেকভাবে এজেন্সি রান করতে পছন্দ করে। তো আপনি যদি আমাদের বাংলাদেশটাকে রিসার্চ করেন বা পর্যালোচনা করেন, সাকসেসফুল এজেন্সি কিন্তু খুবই কম যারা বড় পরিসরে আছে। আর যারা রিমোট বা ছোট, ছোট পরিসরে কাজ করে তাদের মধ্যেও হয়তোবা সাকসেসটা হচ্ছে খুবই সামান্য। সবাই কিন্তু সাকসেসফুল না। তো এই যে সাকসেসফুল না হওয়ার বড় কারণগুলো কি, কি হতে পারে? দেখেন, যদি এই জিনিসটা প্রপারলি ঐরকম ইজি হইতো তাহলে অনেক বড়, বড় এজেন্সি অনেকগুলো থাকতো। বাট আপনি দেখেন যে আমাদের কান্ট্রিতে এজেন্সিগুলোর মানে সংখ্যাটা কিন্তু খুব কম। যদি একটু বড় পরিসরে চিন্তা করেন, একটু বড় এজেন্সিগুলো। আর মিড টাইপ বা ছোট, ছোট বা স্মল যেগুলো, এগুলো হচ্ছে যে বেশিরভাগই সারভাইভ করে মার্কেট প্লেসের কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে। যে আমার একটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থেকে কাজ আসতেছে। সো ওইটাকেই সে আসলে এজেন্সিটা ওইভাবেই তারা রান করে। তো যেহেতু আমাদের আরিফ নোটস থেকে আমি প্রায় অলমোস্ট ৩,০০০ পিপল আমার সাথে অ্যাটাচড হয়েছে। আমার কাছে অনেক ডাটা আছে। সো এইজন্য আমি অনেক কিছু জানি যে কি হচ্ছে আর কি হচ্ছে না। তো আমি যেহেতু নিজেও এজেন্সি রান করি সো আই এম অলসো রিলেটেড উইথ দিস। আমিও এটার সাথে আ বিলং করি। তো ১ম দিকে আমারও অনেক কিছু ভুল ছিল। সেই ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে, সাথে অন্যান্য যারা কাজ করতেছে এজেন্সি নিয়ে তাদের ভুলগুলো কি, কি হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা এই ভুলগুলো না করেন। তো আপনি দেখবেন যে যখন কেউ একজন এজেন্সি রান করার চিন্তা ভাবনা করে যে আমি ২-৪ জন এমপ্লয়ি নিয়ে কাজ করব। সেটা হতে পারে রিমোট, সেটা হতে পারে ইন হাউস। যে যেভাবে কমফোর্ট ফিল করে, যার সিস্টেমটা যেভাবে বিল্ড হয়, সেই অনুযায়ী তার চিন্তাভাবনাটা থাকে যে আমি আসলে প্রজেক্টের ভার নিতে পারতেছি না। সো আমাকে অবশ্যই এখানে আউটসোর্স করাতে হবে বা রিমোটলি করাতে হবে বা আমি ইন হাউস রেখে করাবো। এরকমভাবে আমরা একটা ডিসিশনে আসি। তো এই ডিসিশনটা আমাদেরও আসছিল যখন আমি ফাইবারে কাজ করতাম। প্রতিদিন আমাকে প্রচুর ডেলিভারি করতে হইতো। এটা একজন মানুষের পক্ষে পসিবল না। সো তখন আমার চিন্তাভাবনা আসে যে আমি কি করব? আমি আসলে আমার পিপল হায়ার করা লাগবে। সো আমি ফার্স্ট স্টেপ কি নিয়েছিলাম? অনলাইন থেকে হায়ার করা শুরু করেছি। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, তারপর বিভিন্ন মার্কেট প্লেস থেকে যেমন freelancer.com, peopleperhour.com এই জায়গাগুলো থেকে আমি হায়ারিং করা শুরু করি। তো এই হায়ারিং করতে গিয়ে আসলে গত যেহেতু ৭-৮ বছর ১০ বছর ধরে আমি আউটসোর্স করাচ্ছি, রিমোট এজেন্সি রান করতেছি। সো আমার অনেক অভিজ্ঞতা আছে এই জায়গাটাতে। তো আমরা ১ম যেই ভুলটা করি, আপনারা দেখবেন যে অনেক সময় আমরা গ্রুপের মধ্যে পাই যে আমাদের এজেন্সিতে এতগুলো জব খালি আছে, আপনারা এই কাজগুলো করবেন, আমরা শিখিয়ে দিব বা ইন্টার্ন হিসাবে নিবো বা হচ্ছে যে আমরা এই সেলারি দিব বাট আপনার জন্য এই ফ্যাসিলিটি আছে, আপনাদেরকে আমরা কাজ শিখাবো। এইভাবে করে তারা পোস্টগুলো করে। তো এখানে যখন আমরা ফ্রিল্যান্সার থেকে এজেন্সিতে মুভ করি, এটা কিন্তু আমাদের জন্য বিগ একটা মুভমেন্ট। মানে আমরা ঠিক এই জায়গায় আছি, আমরা ঠিক আস্তে, আস্তে এই জায়গাটাতে যাবো। তো যেহেতু আমরা এই জায়গাটাতে যাবো, সেহেতু আমাদের এখানে আরো বেশ কিছু স্কিল আমাদেরকে এড করার প্রয়োজন পড়ে। তবে এই স্কিলগুলো কেউ আপনাকে আসলে ইনস্ট্যান্ট শিখিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করতে, করতে আপনি বুঝে যাবেন। বাট পাশাপাশি যদি আপনি কোনো জায়গা থেকে লার্ন করেন বা প্র্যাকটিক্যালি কারো এক্সপেরিয়েন্স থেকে জিনিসগুলো শুনেন, তখন আপনার হচ্ছে যে আপনি ভুলগুলো হচ্ছে কম করবেন। তো আমরা ফার্স্ট যেই ভুলটা করি এজেন্সিতে যে আমরা প্রচুর পরিমাণ কস্ট কাটিং করতে চাই। কস্ট কাটিং করা এটা সবাই চায় কারণ সবাই প্রফিট করতে চায়। বাট এই প্রফিট করতে গিয়ে আমরা ওভার লো বাজেটে চলে যাই। যেই বাজেটের কারণে আমাদের ২ টা জিনিসে প্রবলেম হয়। একটা হচ্ছে যেহেতু আমরা লো বাজেটে কাজ করাচ্ছি, সেহেতু যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছি সে খুব বেশি এক্সপার্ট হয় না। সে
হয়তোবা জুনিয়র বা মিড লেভেলে হয়। সো তার যেহেতু প্রাইসিংটা কম, সে ডেলিভারিটা 100% পারফেক্ট করতে পারে না বা পারফেক্টভাবে সে জিনিসটাকে ডেলিভার করতে পারে না। সো এইটার ১ম প্রবলেম যেটা হয় যে আপনার এখানে প্রচুর টাইম ইনভেস্ট করা লাগতেছে, এগুলা চেকিং করা লাগতেছে। তারপর হচ্ছে তাকে আবার ইনস্ট্রাকশন দেওয়া লাগতেছে। তো এই জিনিসটা কিন্তু আপনার মেন্টালি আপনি প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান যখন এই জিনিসগুলো আপনি দেখেন। সো এখানে টাইম যাচ্ছে। টাকা তো যাচ্ছেই, আপনি তাকে পেমেন্ট করতেছেন। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে ক্লায়েন্টকে ডেলিভারি করতেছেন, ওই ক্লায়েন্টের সাথে আপনার ১ম থেকেই একটা মিসকমিউনিকেশন শুরু হয়। কারণ পারফেক্ট প্রজেক্টগুলোতে রিভিশন কিন্তু খুবই কম আসে বা স্লাইট আসে। বাট আপনি যখন কাজটা তাকে ডেলিভার করলেন, সে আপনাকে ১ম এই একটা রিভিশন দিল। কারণ আপনি প্রজেক্টটা কিন্তু পারফেক্টলি ডেলিভার করতে পারেন নাই। এটাকে আবার রিডিজাইন করা, নতুনভাবে করাটা পসিবল না। সো আপনি ডেলিভার করে দিয়েছেন। তো এই ১ম থেকেই আপনার যেই ব্যাড প্র্যাকটিস শুরু হয় ক্লায়েন্টের সাথে, যে ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশনটা গ্যাপ করে ফেলেন। তাকে আপনি ব্যাড একটা প্রোডাক্ট দিচ্ছেন, সে কিন্তু আপনার উপরে ডিসস্যাটিসফাইড হয়ে যাচ্ছেন। সো সে হয়তোবা আপনাকে পেমেন্ট করে দিয়েছে, বাট আপনি যে এজেন্সি রান করতেছেন, এই এজেন্সি রান করার কিন্তু একটা বড় একটা কারণ থাকে যে আপনি লং টার্ম একটা বিজনেস রান করবেন, যেখানে আপনার অনেকগুলো ক্লায়েন্ট পাইপলাইনে থাকবে যাদেরকে আপনি কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাবেন। ব্যাপারটা যদি এরকম হয়, একটা ক্লায়েন্ট আসবে, কাজ করবে, আবার চলে যাবে, যেটা মার্কেট প্লেসে হয়, এরকম যদি হয় তাহলে সেটা কিন্তু আসলে অ্যাজ ইউজুয়ালি এজেন্সি না। এজেন্সি হচ্ছে আপনার ক্লায়েন্ট থাকবে, তারা আপনার কাছ থেকে সার্ভিস নিবে, আপনার রেগুলার একটা ইনকাম থাকবে। আপনি ওই বিজনেসটাকে আপনি রান করবেন। সে আপনার উপরে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিবে যে সে আমার হয়তোবা মার্কেটিং দেখবে, সে ডিজাইন দেখবে, ভিডিও এডিটিং দেখবে। এই জিনিসগুলো সে আপনার উপরে পুরোপুরি সে নির্ভরশীলতা আপনার উপরে দিয়ে দেয়। ডিপেন্ডেন্সি যেটাকে আমরা বলি। তো যখনই আপনি একটা ব্যাড সার্ভিস দিলেন, ব্যাড একটা ডেলিভারি দিলেন, নেক্সট টাইম সে আর আপনার কাছে আসতেছে না। তাহলে আপনার এজেন্সি ফেইল করার সবচেয়ে বড় একটা কারণ থাকে যে আপনার ক্লায়েন্ট যদি লং টার্ম আপনার সাথে না থাকে। একটা সিঙ্গেল প্রজেক্ট আপনি করলেন, একটা পরিমাণ অ্যামাউন্ট আপনি পেলেন, এটা সাকসেস না। সাকসেস হচ্ছে তাকে ধরে রাখা, তার কাছ থেকে বারবার আর্নিং করার মতো একটা ক্যাপাবিলিটি বা সিস্টেম বা ফ্রেমওয়ার্ক তৈরি করা। তো আপনি কস্ট কাটিং করতে গিয়ে আপনি ফ্রিতে কাজ করাতে চাচ্ছেন, লো বাজেটে কাজ করাতে চাচ্ছেন, একদমই যারা নতুন তাদেরকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন। এতে করে আপনার সময় নষ্ট হইল, আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হইল না। সো এদিকে আপনার ক্লায়েন্টও টিকলো না। ওই দিক দিয়ে হচ্ছে যে আপনি হয়তোবা কিছু কস্ট আপনার মিনিমাইজ হয়েছে, কিছু আপনার প্রফিট হয়েছে। বাট ইন দ্য লং রান আপনি একটা ক্লায়েন্ট হারালেন। সো আমরা যখনই চিন্তা ভাবনা করব যে আমি একটা এজেন্সি দিব, আমাদের মাইন্ডসেটটা এজেন্সি মাইন্ডসেটে নিয়ে যাইতে হবে। আমাদেরকে ফ্রিল্যান্সিং যে মাইন্ডসেটটা, এটা থেকে তখন বেরিয়ে আসতে হবে। কারণ আপনি এজেন্সি রান করতে যাচ্ছেন মানে আপনি একটা নিজের সাথে কমিটমেন্ট করতে যাচ্ছেন যে আপনি একটা টিম মেইনটেইন করবেন, আপনি একটা ক্লায়েন্টের একটা লিস্ট আপনি হ্যান্ডেল করবেন, তাদের সাথে আপনি গুড কমিউনিকেশন করবেন, তাদেরকে একটা পারফেক্ট ডেলিভারি দিবেন, তাদের সাথে আপনি পারফেক্ট কমিটমেন্টের মধ্যে থাকবেন। সো এই জিনিসগুলো আমরা বিল্ড আপ করি না বিধায় এজেন্সি ওপেন করার পরেও আমরা টিকে থাকতে পারি না। সো এজেন্সি ফেইল করার এটা অনেক বড় একটা রিজন এবং প্র্যাকটিক্যাল রিজন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা দেখবেন যে মিষ্টি কিনি, এমন জায়গা থেকে মিষ্টি কিনি যারা অনেক বছর ধরে এই মিষ্টিটা সেল করতেছে। দেখা গেছে বাপ, দাদা, চাচা সবাই এই মিষ্টিটা সেল করছে। ৫০ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে তারা এই জিনিসটা সেল করতেছে, তারা বিখ্যাত। দ্যাট মিনস তারা কমিটমেন্ট ১ম থেকেই তাদের সার্ভিসটা বা প্রোডাক্টটা 100% দিচ্ছে বিধায় ৩০ থেকে ৪০ বছর পরেও মানুষ এসে তাদের কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিসটা নিচ্ছে। তো এইটা দেখবেন আপনি বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে কোনো একটা এলাকায় গেলে যে এরকম একটা পপুলার জিনিস থাকে, ওই জিনিসটা আমরা কি করি? খেতে যাই।
তারা এই জিনিসটাকে ধরে রাখছে, এই কোয়ালিটিটাকে ধরে রাখছে। সো এজেন্সি যদি আপনি রান করতে চান, এই কোয়ালিটিটা যদি আপনি ধরে না রাখতে পারেন, ইন দ্য এন্ড আপনি এই এজেন্সি বিজনেসে ফেইল করবেন। সো যখন আপনি নিজে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছেন, তখন আপনি কাজ করতেছেন আপনার কোয়ালিটি আপনি ধরে রাখবেন নাকি রাখবেন না এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে। বাট আপনি যখন এটা মানুষকে দিয়ে করাচ্ছেন, টিম মেম্বারকে দিয়ে করাচ্ছেন, এমপ্লয়িদেরকে দিয়ে করাচ্ছেন তখন ব্যাপারটা ভিন্ন। তখন আপনাকে বরং কিউসি কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, ক্লায়েন্ট পাইপলাইনে আছে কিনা দেখতে হবে, পারফেক্ট ডেলিভারি হচ্ছে কিনা এগুলো সবকিছু দেখতে হবে। সো এই জিনিসটা খুব বেশি ইম্পোর্টেন্ট। আমরা ১ম এই কস্ট কাটিং করতে গিয়ে লো বাজেটে কাজ করাতে গিয়ে আমরা কোয়ালিটিটাকে ফল করে ফেলি। আর এই কারণেই আমাদের এজেন্সির ফেইলিউরটা ইনস্ট্যান্ট দেখা না গেলেও ৬ মাস, ১ বছর বা ২ বছরের মধ্যে আমরা দেখি যে আমাদের ক্লায়েন্ট নাই বা আমাদের কোনো রিপিট ক্লায়েন্ট নাই। একটা জিনিস হচ্ছে আপনার কাছে যদি রিপিট ভাবে ক্লায়েন্ট না আসে, রেফারেল যদি না আসে আপনার কাছে, তার মানে আপনার এই বিজনেসে কিন্তু প্রবলেম আছে। কারণ একটা ক্লায়েন্ট যখনই প্রয়োজন হবে তখনই আপনার কাছে আসার কথা। আপনি এই সিস্টেমটা বিল্ড করার কথা কিন্তু আপনি সেটা করেন নাই বিধায় সে অন্য কোথাও সুইচ করে ফেলেছে। সো এইটা অনেক বড় একটা জিনিস এবং এই কমিটমেন্টটা, এই কোয়ালিটিটা আমরা ফল করি, মোস্ট অফ দ্যা টাইম ফল করি। কারণ আমি নিজেই অনেককে হায়ার করি। যেমন আমি যদি কোনো একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য কাউকে হায়ার করি, আমি এটার জন্য ব্যাকআপ পার্সন রাখি। যদি কোনো কারণে যদি কোয়ালিটি ফল করে তাহলে আমি যেন এগেইন আরেকজনকে দিয়ে এটা করাতে পারি। আবার অনেকের সাথে করতে, করতে আমার আইডিয়া হয়ে গিয়েছে যে এ কখনো কোয়ালিটি ফল করবে না। দ্যাট ইস সেই সময় আমার আসলে এই চিন্তাটা করা লাগে না। সো কোয়ালিটি হচ্ছে মেইন ফ্যাক্টর। ক্লায়েন্ট অ্যাকুইজিশন আপনি শিখবেন। একবার ভালো করে শিখে গেলে এখানে খুব বেশি আর আপনার প্রবলেম হবে না। বাট প্রবলেমটা সেখানেই হবে একটা পারফেক্ট ডেলিভারি। কারণ এই একটা পারফেক্ট ডেলিভারি আপনাকে লং টার্ম তাকে ক্লায়েন্ট হিসেবে আপনি পাবেন। তার থেকে আপনি যদি আপনি লাইফ টাইম ভ্যালু চিন্তা করেন তাহলে দেখবেন যে তার থেকে আপনি হিউজ পরিমাণ আর্ন করতে পেরেছেন। আমি ফাইবারে যখন ফার্স্ট কাজ করতে যাই, আমি এরকম একজন ক্লায়েন্ট পেয়েছিলাম যে আমাকে আমার সাথে প্রায় ৪-৫ বছর কাজ করেছে এবং হিসাব করতে গেলে দেখছি যে আমার আসলে আর্নিং এর বড় একটা অংশ শুধুমাত্র তার থেকেই আসা। সো তাদের কাছ থেকে রেফারেল আসবে, তারা যখন নতুন বিজনেস রান করবে তারা আপনাকেই খুঁজবে। সো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। কস্ট কাটিং করতে গিয়ে আপনারা যখন কোয়ালিটিটা ফেইল করবেন, আপনার মনে করেন যে এজেন্সি আপনার ২ ধাপ নিচে নেমে গেল। সো এইটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। এজেন্সি ফেইল করার আরো একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কমিউনিকেশন। দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, আপনাকে ওয়ান ওয়েতে কমিউনিকেশন করতে হয়। ওয়ান ওয়ে বলতে আপনি শুধু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছেন। বাট যখন আমরা একটা এজেন্সি রান করব তখন আমাদেরকে টু ওয়েতে কমিউনিকেশন করতে হয়। এক, আমাদের যারা কাজ করতেছে এমপ্লয়ি তাদের সাথে। সেকেন্ড হচ্ছে সে আমাদের ক্লায়েন্টের সাথে। ২ টা ওয়েতে আপনাকে কমিউনিকেশন হ্যান্ডেল করতে হয়। যেহেতু আমরা জাতিগতভাবে একটু অলস জাতি, এটা আমি অনেক আ আ মানে এক্সাম্পল আমার সাথে হয়েছে। আমি অনেক দেখেছি। তো আমরা যেহেতু একটু অলস জাতি, আ যখন খুব বেশি প্রয়োজন না হয়, তখন আমরা কি করি? এই জিনিসগুলাকে মানে একটু আনপ্রফেশনাল ভাবে কাজ করি। যে একজন টিম মেম্বার একটা জিনিস জানতে চাইছে যে, এই ফটোটা কি ইউজ করা উচিত কিনা? বা এই জায়গায় এই ক্যাম্পেইনটাতে এই ব্যাপারটা করব কিনা? সো আমি চিন্তা করতেছি ক্লায়েন্ট তো এখনো ডেলিভারি চায় নাই। ২ দিন পরে ডেলিভারি দিব। আচ্ছা একটু পরে রিপ্লাই দেই। দেখা গেছে ২ দিন হয়ে গেছে। ক্লায়েন্ট ডেলিভারি চাচ্ছে, আমি ওইটার রিপ্লাই দেই নাই। তখন আমার টিম মেম্বার যদি বলে যে, "আমি তো আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি কিন্তু রিপ্লাই দেন নাই।" তখন আপনি তার সাথে কিন্তু চিল্লাচিল্লি শুরু করেন বা, "হ্যাঁ, তাড়াতাড়ি করো।" মানে এই যে তখনই হচ্ছে যে ওই সার্ভিসটাতেও প্রবলেম হচ্ছে। ইভেন আপনার এই যে টু ওয়ে কমিউনিকেশন এর যে ব্যাপারটা, এটা কিন্তু ফল করতেছে। সো আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গিয়ে আমরা অনেকেই চিন্তা করি যে প্রজেক্ট তো করতেছি, ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, এখন হয়তোবা আমি তাকে রিপ্লাই না দিয়ে আমি একটু পরে দেই, আমি কিন্তু ভুলেও যাইতে পারি।
সো সে কিন্তু একটা টেনশনে থাকে। সে কিন্তু একটা আপডেট জানতে চায়। যেই জিনিসটা আমরা তাকে প্রপার টাইমে জানাই না বিধায় সে কিন্তু ফিল করে যে আমি ভ্যালু কম পাচ্ছি। মানে ক্লায়েন্ট আপনার ফিল করে যে সে ভ্যালুটা কম পাচ্ছে। সো আপনার কোনো একটা প্রবলেম থাকতে পারে। আপনার যেকোনো একটা ব্যাপার নিয়ে আপনি বিজি থাকতে পারেন। সেটা ফ্যামিলিগত ব্যাপার বা আপনি সিক থাকতে পারেন। এটা যদি আপনি ক্লায়েন্টকে একটু বুঝিয়ে বলেন তাহলে সে কিন্তু এটা শুনবে কারণ সেও জানে যে মানুষের একটা প্রবলেম থাকতেই পারে। সো এই ব্যাপারগুলো খুব ইম্পোর্টেন্ট যে কমিউনিকেশন আর কোয়ালিটি এই ২ টা জিনিস দিয়ে আপনার এজেন্সিটা হচ্ছে যে বেঁচে থাকে। এটার জন্য এই ২ টা জিনিস হচ্ছে অনেক বেশি ইম্পোর্টেন্ট। বাট এই ২ টা জায়গাতে আমরা প্রপারলি খুব অল্প কিছু মানুষ এটাকে প্রফেশনালিজম ম্যাটারে রান করতে পারি। বাকিরা হচ্ছে এই জায়গাগুলোতে ফল করতে, করতে একটা সময় এসে তার কাছে ফিল হয় যে আসলে এজেন্সি চালানো ভালো না, এটা দিয়ে প্রফিট করা যায় না। বাট আপনি যদি প্রপারলি এজেন্সি রান করতে পারেন, এখানে মিনিমাম 50-60% কোনো সময় 70% ও আমরা প্রফিট ধরতে পারি বিভিন্ন প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী। সো এইটার জন্য আসলে আপনাকে কিছু এক্সট্রা স্কিল গ্যাদার করতে হয়। যেখানে আপনার একটু লিডারশিপ স্কিলের প্রয়োজন আছে। আপনার আ নেটওয়ার্কিং এর প্রয়োজন আছে। তো এখানে আরেকটা বড় ভুল করি সেটা হচ্ছে যে যেমন আমি একটা হেল্পফুল জিনিস শেয়ার করি একটা কমিউনিটিতে। তাহলে এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে আপনার সার্ভিস আপনি যে সেল করতেছেন, আপনি যে টিম রান করতেছেন, আপনার অনেকের সাথে যখন রিলেশনশিপ বিল্ড আপ হবে, তাদের কাছ থেকে আপনি কোনো না কোনো এক সময় আপনি হেল্প পাবেন। সো আপনি যখন বিভিন্ন স্ট্র্যাটেজি আপনার যেই সিস্টেমটা, যে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে যেই জিনিসটা, এটা যদি আপনি মেইনটেইন করেন, তাহলে আপনি সবসময় দেখবেন যে ভালো এমপ্লয়ি পাবেন। মানুষ আপনার সাথে কাজ করতে চাইবে। মানুষ আপনার কাছ থেকে শিখতে চাইবে। যেমন আমি অনেককে পাই যারা আমাকে বলে যে, "ভাই আমি আপনার এজেন্সিতে কাজ করতে চাই, আমি শিখতে চাই।" তারা এখন একটা লার্নিং স্টেজে থাকতে চায় যে আসলে একটা এজেন্সি কিভাবে রান হয়, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং হয়, এই জিনিসগুলো তারা শিখতে চায়। সো ওই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক বেনিফিট। আমরা একটা ভালো এমপ্লয়ি পাচ্ছি যে আমাদের সাথে কমিটেড এবং তাকে আমাদের খুব বেশি যে হাই সেলারি দিতে হয় তাও না। একটা মিড রেঞ্জ সেলারি দিয়ে সে আমাদের সাথে কাজ করতে নিজে থেকেই ইচ্ছা পোষণ করে। সো আপনাকে যদি কেউ না চিনে, তখন আপনার এই ভালো এমপ্লয়ি ধরে রাখাটা বা ভালো এমপ্লয়ি পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়। যে অনেক বেশি আপনাকে রিফাইন করতে হয়। তো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। এটা আমরা অনেকেই চিন্তা করি যে আমাদের আসলে নেটওয়ার্কিং এর প্রয়োজন নাই বা আমার পার্সোনাল ব্র্যান্ডিং করে কি হবে? বাট আপনি এজেন্সি রান করতে গেলে এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। এজ এ ফ্রিল্যান্সার হিসাবেও যদি আপনি কাজ করতে চান, আপনার যদি ভবিষ্যতে কখনো ফিল হয় যে আমি একটা ডিজিটাল প্রোডাক্ট মেক করব বা আমি যেকোনো একটা প্রোডাক্ট মেক করে সেল করব, তাহলে আপনি কিন্তু ইনস্ট্যান্ট অডিয়েন্স বিল্ড করতে পারবেন না। আপনি হয়তোবা ২ বছর আপনি ফ্রি কনটেন্ট দিয়ে গেছেন। ওইখান থেকে আপনার অডিয়েন্স বিল্ড হইছে। সো আপনি যখন একটা প্রোডাক্ট যখন লঞ্চ করলেন, তখন দেখবেন যে ওইটা মানে খুবই হাই ভ্যালুড ভাবে আপনি সেল করতে পারতেছেন, ইজিলি সেল করতে পারতেছেন। সো এই জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট যে কমিউনিকেশন তারপরে হচ্ছে যে একটা কমিটমেন্ট করা, প্রপার ভাবে ডেলিভারি করা, ক্লায়েন্টকে ভালোভাবে ট্রিট করা, নিজের মধ্যে কিছু স্কিল বিল্ড আপ করা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল সহ অন্যান্য যে স্কিলগুলো আমাদের যখন প্রয়োজন হবে কাজ করার খাতিরে, ওই জিনিসগুলো আমাদেরকে আসলে বিল্ড আপ করতে হবে। সো ২ টা মেইন পয়েন্ট আমার আজকে ডেলিভার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পারফেক্ট কোয়ালিটিটা এটা আমরা সবাই ডেলিভার করতে পারি না। এই জায়গাটাতে আমরা অনেক টাইম ওয়েস্ট করি। ক্লায়েন্ট হারাই এই কারণটাতে। সেইম কমিউনিকেশনের ক্ষেত্রে কমিউনিকেশনের কারণে আমরা আমাদের ক্লায়েন্ট ধরে রাখতে পারি না। লং টার্ম ক্লায়েন্ট আমাদের কাছে থাকে না এবং এটার কারণে আমাদের কি হয়? সার্ভিসের ডেলিভারিটা এবং কোয়ালিটিটাও খুব মিসম্যাচ করে। সো এই জিনিসগুলো যদি আপনি প্রপারলি কোয়ালিটি ধরে রাখতে পারেন, এজেন্সি আপনার জন্য ইজি এবং এইটাই হচ্ছে আল্টিমেট ফ্রিডম যে আপনি মোটামুটি সিস্টেমগুলা জাস্ট আ দেখবেন কনসিস্টেন্ট ভাবে কিছু জিনিস মেইনটেইন করবেন। আপনি প্রফিট করতে পারবেন এবং আপনি অনেক বেশি ফ্রিডম পাবেন। আপনার অনেক বেশি ক্যাপাসিটি বিল্ড হবে। এজ এ ফ্রিল্যান্সার হিসাবে কাজ করলে আপনার হয়তোবা একটা লিমিটেশন থাকে যে আপনি এতটুকু পরিমাণ ইনকাম করতে পারেন। বাট এজেন্সিতে আসলে কোনো লিমিটেশন নাই। আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন। আবার এখানে রিস্কও থাকে অবশ্যই।
একজন ফ্রিল্যান্সার অনেক সময় রিস্ক নিতে চায় না। সে চায় যে আমার মান্থলি একটা আর্নিং হইতেছে, I am okay with that। বাট এজেন্সি যারা রান করতে চায় তারা একটু রিস্ক নিয়েই নামে। বাট এইটার রিওয়ার্ড কিন্তু আবার বেশি, আর্নিং বেশি হয়। দেখবেন যে যারা এজেন্সি রান করে একসময় তারা হচ্ছে একজন ইনভেস্টর হয়। তারা হচ্ছে যে তাদের প্রপার্টি বেশি থাকে, অ্যাসেট বেশি থাকে। তো তাদের লাইফস্টাইলটা ডিফারেন্ট থাকে। আপনি চাইলেই হচ্ছে যে ইন্টারন্যাশনালি একটা ট্যুর দিয়ে আসতে পারবেন। আপনি হজ করতে যাবেন, আপনার ৪৫ দিন লাগবে। আপনি ওইটাও করে আসতে পারবেন। বা জাস্ট আপনি কমিউনিকেশনটা যদি আপনি রান করে রাখতে পারেন। সো এই জায়গাগুলোতে অনেক ফ্যাসিলিটি আছে। এটা মা সবাই পারে না। এটা পারতে হইলে আপনাকে এই যে মাল্টিপল জিনিসগুলো আসলে মেইনটেইন করতে হয়, হ্যান্ডেল করতে হয়, জিনিসগুলো শিখতে হয়। সো ট্রায়াল অ্যান্ড এরর এর মধ্যে থাকতে হয়। এবং সবচেয়ে আরেকটা বড় জিনিস হচ্ছে যে আমি স্টিল নাও এখন পর্যন্ত একজন মেন্টর আমি মেইনটেইন করি। যে আমার প্রবলেমগুলো যখন আমি ফিল করি যে আমি একজন মানুষ, আমার প্রবলেমগুলো আমি কার সাথে শেয়ার করব? এটা শেয়ার করার জন্য কিন্তু আমার একজন পারসন প্রয়োজন যে আমার প্রবলেমগুলা শুনবে, আমাকে একটু মোটিভেশন দিবে বা আমার সিস্টেমটা যে চেঞ্জ করা উচিত, এই জিনিসগুলোতে সে আমাকে হেল্প করবে। সো এটার জন্য আমি স্টিল নাও একজন মেন্টর মেইনটেইন করি। দ্যাটস ওয়াই এটা আমার জন্য একটু ইজি। মেন্টাল প্রেশারে যখন আমি থাকি, আমি এই জিনিসগুলো ব্যাপারগুলো শেয়ার করতে পারি যে আসলে আমার এই মুহূর্তে কি করা উচিত। সো এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। পাশাপাশি আপনি যদি কমিউনিটি গুলোতে থাকেন, আপনি ইন্সপায়ার্ড বেশি হবেন। যদি আপনি এজেন্সি রান করেন, এজেন্সি রিলেটেড পিপলদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। সেটা কোনো একটা কমিউনিটির মাধ্যমে, কোনো একটা জায়গায় জয়েন করে বা যেকোনোভাবেই হোক না কেন। তাহলে সবাই সবার সাথে যখন ডিসকাস করবেন, একজনের ভুল থেকে আপনি শিখতে পারবেন যে আসলে এই ভুলটা আমার করা উচিত না। আবার আরেকজনের কাছ থেকে আপনি নতুন একটা সিস্টেম শিখতে পারবেন যে আসলে এইভাবে এই কাজটা করলে দ্রুত হয়। এইরকমভাবে যদি আপনার যেটাকে আমরা বলি যে পার্টনার, যে আমাদের আড্ডা দেওয়ার পার্টনারটা যদি এই লেভেলের হয়, তখন আপনার দেখবেন যে গ্রোথ অনেক বেশি ভালো কাজ করবে। সো এজেন্সি বিল্ড করতে গিয়ে আমরা অনেক ভুল করে থাকলেও এই জিনিসগুলো একদম মোস্ট কমন এবং মোস্ট ইম্পোর্টেন্ট। এই জিনিসগুলোর কারণে হচ্ছে যে আমরা এজেন্সিটা ফেইল করি। সো আপনারা নেক্সট যদি ফিল করেন যে আপনি এজেন্সি রান করবেন, আপনি এই জিনিসগুলো মেইনটেইন করার চেষ্টা করবেন, শিখার চেষ্টা করবেন। যারা এজেন্সি রান করে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন মানুষ কোনো একটা কাজ শিখতে চায়, তখন সে কি করে? সে ৬ মাস ১ বছর কোনো একটা জায়গায় কাজ করে, কারো আন্ডারে কাজ করে। কারণ কি? ওই জায়গাটা বুঝার জন্য। সো আপনি যখন এজেন্সি যারা রান করে, ওই পিপলদের সাথে যখন উঠা-বসা করবেন, কথা বলবেন, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবেন, তখন আপনার ভিতরে অনেক আইডিয়া আসবে। আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। অনেক টেকনিক আপনার হচ্ছে যে ঝুলির মধ্যে, আপনার স্কিলের মধ্যে এড হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি একজন পারসন হিসেবে আপনি অনেক কিছু হয়তো নাও জানতে পারেন। আপনি হয়তোবা সবসময় সবকিছুতে আপডেট থাকেন না। বাট কেউ হয়তোবা থাকে। কেউ হয়তোবা নতুন একটা জিনিস জানে। সো তাদের সাথে যদি আপনি উঠা-বসা করেন, এইটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো অ্যাজ অলওয়েজ আমাদের পডকাস্ট অনেক বোরিং। আপনাদের যদি এই বোরিং পডকাস্ট ভালো লাগে, আপনারা একটু কমেন্টে জানাবেন। কারণ হচ্ছে আপনারা জানালে আমি হচ্ছে যে নেক্সট এপিসোড গুলো করার জন্য আমার ভিতরে ইন্সপায়ারেশন কাজ করবে। সো আপনারা ইন্সপায়ারেশন দিলে আমি আরো রিয়াল লাইফ বোরিং জিনিসগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর হচ্ছে আপনারা জানাবেন কি, কি জিনিস নিয়ে পডকাস্ট করলে আপনাদের জন্য জানতে, বুঝতে, শিখতে ইজি হবে। সো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।